আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি খবরের সংবাদ শিরোনাম। আজকের বাংলা নিউজের সাথেই থাকুন। সাবের চৌধুরী বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক, রাষ্ট্রদূতেরা যে কারো বাসায় যেতে পারেন, তৌহিদ হোসেন। গণতন্ত্রের যাত্রাপথে নির্বাচন দরজায় কড়া নাড়ছে প্রিন্স। বিএনপি জামায়াত এনসিপির এগো সমস্যায় জাতীয় ঐক্যের অন্তরায়। রাষ্ট্রদূতেরা যে কারো বাসায় যেতে পারেন, তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, রাষ্ট্রদূতেরা যে কারো বাসায় যেতে পারেন, তবে তারা কি নিয়ে কথাবার্তা বলছেন, কি প্রত্যাশা করছেন তা নিয়ে কন্ট্রোভার্সি থাকতে পারে। আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক নিয়ে আপনারা অবগত কিনা যে রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা হয়েছে, এমন এক দলের নেতার সঙ্গে কূটনীতিকদের বৈঠককে কিভাবে দেখছেন সে প্রশ্ন করা হয়েছিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে। জবাবে, তারা তো একজন ব্যক্তির বাসায় গেছেন, তিনি অপরাধী হলে তো তাকে নিশ্চয়ই কাস্টডিতে রাখা হতো, তা তো হয়নি। রাষ্ট্রদূতেরা আসলে যে কারো বাসায় যেতে পারেন উল্লেখ করে দীর্ঘ সময় কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করে আসা তৌহিদ হোসেন বলেন, আমি তো কলকাতায় রাষ্ট্রদূত না, এক ধাপ নিচে ছিলাম। আমি যে কারো বাসায় গিয়েছি, সমস্যা নেই। তবে তারা কি নিয়ে কথাবার্তা বলছেন, কি প্রত্যাশা করছেন তা নিয়ে কন্ট্রোভার্সি থাকতে পারে। তবে অন দ্য ফেস অফ ইট গেছেন তারা, এটা নিয়ে তাদের আমার তেমন কিছু বলার নেই। প্রসঙ্গত, গত মঙ্গলবার দৈনিক কালবেলায় সাবের হোসেন চৌধুরীর বাসায় ৩ রাষ্ট্রদূতের বৈঠক শিরোনামে একটি প্রতিবেদনে প্রকাশিত হয়। এতে বলা হয়, ঢাকার নরওয়ের রাষ্ট্রদূত হ্যাকন অ্যারল্ড গুলব্রান্ডসেন, সুইডেনের রাষ্ট্রদূত লিকোনাস লিনাস রাগনার উইক্স এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার সাবের হোসেনের গুলশানের বাড়িতে যান। গণতন্ত্রের যাত্রাপথে নির্বাচন দরজায় কড়া নাড়ছে প্রিন্স। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, দেশে অভ্যুত্থানের পর গণতন্ত্রের যাত্রাপথে জাতীয় নির্বাচন দরজায় কড়া নাড়ছে। আসন্ন নির্বাচনে গণরায়ের মধ্য দিয়ে প্রিন্স নেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। আসন্ন নির্বাচনে গণরায়ের মধ্য দিয়ে প্রিয় নেতা তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, বিএনপি সকল ধর্ম বর্ণের সার্বজনীন দল। বিএনপি সম্পর্কে একটি স্বার্থান্বেষী মহল অপপ্রচার চালিয়ে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়েছে। বুধবার ময়মনসিংহ হালুয়াঘাটের পৌর শহরের উত্তর খয়রাকুড়িতে দুর্গাপূজা পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রিন্স। এ সময় হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ ইমরান সালে প্রিন্সের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তারেক রহমানকে দূরদৃষ্টি সম্পন্ন স্বপ্নবাজ নেতা আখ্যায়িত করে ইমরান সালে প্রিন্স বলেন, তার স্বপ্ন একটি সুখী সমৃদ্ধশালী বৈষম্যহীন সাম্য ও মানবিক মর্যাদার ন্যায়ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক ইতিবাচক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তারেক রহমান লালিত সেই স্বপ্ন বাস্তবায়নের সুযোগ এসেছে। প্রিন্স অবহেলিত হালুয়াঘাট ও ধোবাউড়ায় আলোকিত জনপদ গড়ে তোলার অভিপ্রায় ব্যক্ত করে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ তা সফল করা হবে। তিনি ধানের শীষের আস্থা রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না। সংখ্যাগরিষ্ঠ মানুষের ইসলামী মূল্যবোধকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অন্যান্য ধর্মীয় মূল্যবোধকে সর্বাধিক অগ্রাধিকার ও গুরুত্ব দেয়। এতে পৌর বিএনপির সদস্য উত্তম কুমার সরকার বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন হালুয়াঘাটের পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা। বিএনপি জামায়াত এনসিপির ইগো সমস্যায় জাতীয় ঐক্যের বাধা। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার যে 3 দলকে নিজেদের অংশ মনে করেন এবং সঙ্গে করে নিউ ইয়র্কে সফরে নিয়ে গেছেন, মনে হচ্ছে তাদের ইগো সমস্যায় এখন জাতীয় ঐক্যের বাধা। জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিএনপি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির ভিন্ন অবস্থানের রাজনীতিতে এক ধরনের সংকট তৈরি হয়েছে। আজ বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ পর্যায়ের আলোচনায় অংশ নিয়ে বৈঠকে এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, দেশের মানুষ চায় শান্তি ও ঐকমত্য, কিন্তু সীমান্তের ওপারের চাওয়া হলো বিভেদ, সংঘাত ও বিভক্তি। গণভোট আয়োজনের ব্যাপারে ঐকমত্য হলেও গণভোট জাতীয় নির্বাচনের আগে হবে নাকি একই দিনে 2টি নির্বাচন হবে তা নিয়ে স্পষ্ট দ্বিধা বিভক্তি দেখা যাচ্ছে। ঐকমত্য কমিশন বা সরকারের উচিত হবে 2 পক্ষের কথা শুনে গণভোট কবে হবে এ ব্যাপারে একটা সিদ্ধান্ত জানিয়ে দেয়া। পরে ব্রিফিংয়ের দলের মুজিবুর রহমান বলেন, জুলাই সনদে কিভাবে বাস্তবায়িত হবে তা কি সংবিধানে আদেশ অধ্যাদেশ নাকি জুলাই সনদ আদেশ নামে জারি হবে, এটা নিয়ে প্রশ্ন উঠেছে। অর্থাৎ এখানেও পদ্ধতি বা শব্দ নিয়ে বিতর্ক। এবি পার্টির চেয়ারম্যান বলেন, এই বিতর্ক দেখে মনে হচ্ছে পরোক্ষভাবে আমরা কেউ সীমান্তের ওপারের চাওয়াকেই প্রাধান্য দিচ্ছি। চূড়ান্তভাবে ঐকমত্য না হলেও সরকার বা ঐকমত্য কমিশনের উচিত হবে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে যে কোনো একটি সিদ্ধান্ত জানিয়ে দেওয়া। জুলাই সনদের নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত প্রসঙ্গে এবি পার্টির
বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সানি আব্দুল হক বলেন, জুলাই সনদের প্রতিটি বিষয়ে যেহেতু সবগুলো রাজনৈতিক দলের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি, গণভোটের রায়ের মাধ্যমে তা সুরাহা হওয়ার রাস্তা খুলে যাবে।